আছি আমি ২০২১-এর কথা বলছি। ২০২১-এ সেপ্টেম্বর মাসে আমি শুনেছিলাম বাবা গেছিলেন রাধাকুণ্ডে। আমি কিছু ছবি দেখলাম, ভিডিও দেখলাম। বাবার ছবি এলো গ্রুপে শিবানন্দ পরিবারের। সে এক আকর্ষণী শক্তি এবার আমায় টানলো যে বৃন্দাবনে যেতে হবে। বাবার মুখে শুনলাম রাধা নামে পাগল করা আনন্দ ধারাবয়। সেখানে মানে এত সুখ যে অকল্পনীয়। এইরকমভাবে শিবানন্দ পরিবারের আমাকে অনেক কিছু শিখিয়েছে গ্রুপেরে। তো যাই হোক, এইভাবে আমি ২০২১-এ যখন আমি পুরীর দান থেকে ফিরলাম ডিসেম্বর মাসে, তার আগে আমাকে দুর্গাদি বারবার বলে ওই তন্দাদির ওখানে যে তুই কিন্তু আসবি ডিসেম্বর মাসে, আমাদের উৎসব আছে। আমি আগে কোনোদিনও দুর্গাদির বাড়ি যাইনি। তো টালিগঞ্জে ডিসেম্বরের ২০ না ২১ এরকম কিছু হবে, আমি গেলাম। বাবার কাছে তখন অনুমতি চাইলাম, আশীর্বাদ বাবা করলেন যে হ্যাঁ তুমি বৃন্দাবনে যাও, বৃন্দাবনে এসো আর কি। ফেব্রুয়ারি মাসে যাওয়া, তো আমার টিকিট করারও দিনক্ষণ পেরিয়ে গেছে, প্রায় অনেকেরই টিকিট হয়ে গেছে। আর আমি তো বাবার কাছে বারবার করে মানে অনুরোধ করার মতো বা অনুমতি চাওয়ার মতো ২বার করে ৩বার করে বাবা বললেন হ্যাঁ যাও। আমি বললাম ছেলে আছে নানান রকম অসুবিধা, যাই হোক এতদিনের জন্য যাব, এরকমভাবে ছেড়ে তো কোনোদিনও যাইনি। তাহলে কিছু হবে না, তুমি যাও। ছেলের ফাইনাল পরীক্ষা এপ্রিলে, ওর তো এইচএস 12 তো যাই হোক, সেদিনকে দুর্গাদির ওখানে আমি সোনুকে দেখলাম, সোনুর মা বাবাকে দেখেছি, সেটা আমার মনে আছে। মানে প্রথমবার দেখলাম ওর মাকে। আর তারপরে পায়েলদি, আমাদের ধ্যান চৈতন্য মহারাজের মেয়ে, এত সুন্দর ভজন নিবেদন করলো, গুরু নারায়ণ এই নিবেদন থাকে যেন মন তব শ্রীচরণে। বাবা এত প্লিজড, এত হৃষ্ট চিত্তে শুনছিলেন গানটা। আমি নিজেই তো অভিভূত, এত মিষ্টি গলা, এত সুন্দর তার প্রার্থনা। এই গানটা যে এত সুন্দর সুর, আমি প্রথমবার শুনলাম, আমি নিজে খুব মানে ডুবে গেলাম আর কি যাকে বলে। তো যাই হোক, প্রসাদ সেবা হলো, করে প্রণাম টনাম করে আমি বাড়ি এলাম। বাড়ি এসে এবার কথায় কথায় পুরুষোত্তমদার সাথে কথা হলো, আর বাবা ৩বার করে বলেছেন তোমার চিন্তা কি, তুমি কি বোকামি করছো। টিকিট হলো, টিকিট হয়ে আমরা আলটিমেটলি আমি বৃন্দাবন যাত্রা করলাম 23/2/2022। গুরুদেব যেন নিজে হাতে ঠেলা দিয়ে আমাকে রাধারানীর চরণে নিয়ে যাবেন বলে যাত্রা শুরু করলেন। আমাদের যাত্রা হলো শুরু, এখন ওগো কর্ণধার তোমাকে করি নমস্কার। কলকাতা মথুরা আগ্রা ক্যান্টনমেন্ট এক্সপ্রেস। 24শে ফেব্রুয়ারি সকাল 9:20-তে আমরা মথুরা জাংশন পৌঁছলাম। সেই ট্রেন ভর্তি আমাদের শিবানন্দ পরিবারের ভক্তরা, একদম প্রচুর, কতজন ছিল আমি জানি না, প্রচুর লোকজন। এবং ওখান থেকে আমরা গাড়ি বুক করে মীরা বণিক ধর্মশালায় গিয়ে পৌঁছলাম রাধাকুণ্ডে। ঘরের সঙ্গী পেলাম শুভ্রা কাকিমা, আমাদের খুবই ভালোবাসার লোক। তো বিকেলেই আমরা টোটো করে সবাই জনে জনে আলাদা আলাদা করে গোবর্ধন পরিক্রমায় বেরিয়ে গেলাম, 5 জন করে গ্রুপ করে আর কি। তো সেখান থেকে আমরা গেলাম নারদকুণ্ড, কুসুম সরোবর, মানসী গঙ্গা, তারপরেতে দানঘাটি মন্দির, শঙ্কর্ষণ কুণ্ড আছে, পুছরিকা লওঠা, ওখানে তো হাজিরা দিতেই হয়, খুবই সুন্দর। তারপর জ্যোতিপুরা করে মানসী গঙ্গা, গিরিরাজ মুখারবিন্দ মন্দিরে আমরা প্রণাম করলাম, পুজো দিলাম। ওইসব দর্শন করে দানঘাটি মন্দিরেও অনেকে দুগ্ধ দিয়ে ফুল দিয়ে অভিষেক করলেন। ওখানে শিব দর্শন, অনেকগুলো জায়গায় শিব মন্দির। তারপরে এতে মুখারবিন্দ থেকে বেরিয়ে আমাদের শ্রীনাথজির মন্দির, মানে খুবই সুন্দর। আর আমরা সঙ্গে পেলাম, আমি স্পেশালি এখানে আমার মনে আছে একই টোটোতে বিশ্বাস কাকু এবং স্বর্গীয় নিতাই পালের স্ত্রী ছিলেন পাল জেঠিমা, ওনাদের কাছে আমার একটা সৎকথা শ্রবণ, রাধারানীর কথা শ্রবণ করা, গোবর্ধনের নানান রকম কী প্রসঙ্গ হয়েছিল এখন ঠিক, সুন্দর আমাদের পরিক্রমা করতে করতে হরিকথা শ্রবণ হলো। খুবই মানে ভালো সময় কাটলো। বিকেল সন্ধে হয়ে গেল, রাধাকুণ্ডে ফিরে এলাম। রাধাকুণ্ড হচ্ছে এমন একটি জায়গা, মানে এখানে যে এত মানে কি বলবো, মানে একটা অনুভূতির নাম রাধাকুণ্ড বলা যায়। রাধারানীর এই রাজত্বে এত আনন্দ এবং এত গভীরতা, একটা গভীর আধ্যাত্মিক পরিমণ্ডল এই কুণ্ডের ঘিরে আর কি। এই জায়গাটায় খুবই একটা মানসিক শান্তির জায়গা, আর তেমনই একটা সুপ্ত একটা চেতনা শক্তি দ্বারা ব্যপ্ত হয়ে আছে এই জায়গা। মানে মনে মনে পদে পদে নাম নিয়ে যারা পরিক্রমা করতে পারে, আর তারপরে সব মিলিয়ে
ভক্ত সঙ্গ পেলাম এবং সব মিলে মনটাকে একদম জড়িয়ে ধরে রাখে রাধাকুণ্ডর এই পরিবেশ, মনে হয় বারবার যাই। তো এইভাবে আমরা 23 তারিখ গেল, 24 তারিখে সকালবেলা 24 তারিখ গেল, 24-এ তো গিয়ে পৌঁছলাম, আর 25 তারিখে আমরা সকালবেলা গাড়ি বুকিং করে আমরা বরসানা নন্দগাঁও চলে গেলাম। সেখানে কৃষ্ণ কানাইয়া দাউজি কে ভাইয়া নন্দগাঁওয়ের যে মন্দির, ওখানে একই মানে বলা হয় কৃষ্ণ আর বলরাম একই রূপের আর কি, দুটো প্রতিরূপ মাত্র। তো খুবই সুন্দর দর্শন হলো, পুজো দেওয়া হলো, ওখানে ময়ূর দেখলাম বর্ষানায়, ময়ূরকুঠি বলে একটা জায়গা আছে যেখানে রাধারানীদের নানা রকম লীলা গল্প আছে আর কি সেখানে। তারপর দুপুরে বৈষ্ণব ধাবায় আমাদের সেবা হলো। হ্যাঁ, আর পাথর বাঁধানো, মনে হয় ওই মন্দিরটায়, নন্দগাঁওয়ের মন্দিরটায় উঠতে গিয়ে অনেকগুলো সিঁড়ি ছিল, বা 150-র কাছে, 125-130টা আমি গুনিনি ঠিক, বেশ অনেকগুলো সিঁড়ি উঠেছি আমরা। আর পাথর বাঁধানো এই নন্দগাঁও মন্দির, নন্দরাজার বাড়ি, সুন্দর চাতাল, মানে একটা মনোরম প্রাঙ্গণ, মানে এত সুন্দর, প্রত্যেকটা দেয়ালে দেয়ালে, প্রাচীরে প্রাচীরে, দরজায় দরজায় লেখা কৃষ্ণ কানাইয়া কৃষ্ণ কানাইয়া। কী সুন্দর জায়গা, মানে বরসানাটাও একটা মানে বিশাল সুন্দরে। তো এইভাবে আমাদের 25 তারিখে সেরে আমরা বিকেলবেলা সন্ধ্যাবেলা এসে আবার রাধাকুণ্ডের মন্দিরে এসে পুজো দিলাম, প্রণাম করলাম, ওখানে পরিক্রমা করলাম। রাধাকুণ্ডের খালি পায়ে, ওই ঠান্ডা, বেশ ঠান্ডা, ফেব্রুয়ারির এন্ডে। 26 তারিখ সকাল, শনিবার, হ্যাঁ, সেদিন ভোরবেলা বেরোলাম, সুধা কাকিমা এরা সবাই ছিল, পরিক্রমা করতে বেরিয়েছি। ওখানে ললিতা কুণ্ড, তারপর রঘুনাথ গদ্দি আছে, রঘুনাথ দাসের গোস্বামীর গদ্দি, যেখানে 24 ঘন্টা নাম হয়। ওখানে গিয়ে আমরা ভেতরে একটুখানি বসলাম, প্রণাম করলাম। তারপর অষ্টসখীর মন্দির, রাধা মাধবজির মন্দির প্রবেশ করে প্রণাম করলাম ওখানে। তারপর বনখণ্ডেশ্বর মহাদেব আছেন রাধাকুণ্ডে, তো ওখানে গিয়েও আমরা প্রণাম করে জল ঢেলে এলাম। আর এইভাবে আমাদের 26 তারিখের দুপুরবেলা সেবা হলো নিতাই গৌর মন্দিরে, খুবই সুন্দর সেবা। ওখানেই আমাদের দুপুরের প্রসাদ করা ছিল প্রথম দিনেও, খুব ভালো লাগলো। শুক্তো, তরকারি, ডাল, ভাত, চাটনি, পায়েস, সব দিয়ে ওদের একটা কিছু স্পেশাল পুজো টুজো ছিল আর কি, শনিবার দুপুরে। এইবারে বিকেলবেলা গাড়ি বুকিং হলো আমাদের, বৃন্দাবন এসে ঢুকবো। বৃন্দাবনে ততক্ষণে বাবা এসে গেছেন, মাহেশ্বরী কুঞ্জ এসে, পাথরপুরা বৃন্দাবন, সেখানে আমাদের বিকেলবেলা আসার কথা। তো দুপুরবেলা থেকে গাড়ি বুক করার এদিক ওদিক করে একটুখানি দেরি হয়েছিল। যাই হোক, আমরা এসে ঢুকলাম যখন, তখন বিকেল 5:30 বেজে গেছে। বেশ খানিকটা রাস্তা এবং ঠান্ডা হাওয়া খেতে খেতে আসছি, বেশ সুন্দর। খুবই ঠান্ডা ছিল বিকেলে। তো আমরা এসে এবার বাবার দর্শন পেলাম বৃন্দাবনে। মাহেশ্বরী কুঞ্জের দোতলায় দেখলাম বাবা বসে আছেন। বারান্দা থেকে প্রথমে দেখলাম বাবাকে এবং মামনিদি, আরও অনেকে, শর্মিলাদি, অসীমদা, সুমনাদি, মানে আমি যাদের চিনি, বাকি অনেকের সাথে পরিচয় তখন হলো। শর্মিলাকে প্রথম দেখলাম আমি এখানে এসে, মানে এত সুন্দর লাগছে, পরিবেশটাই অন্যরকম। তারপরে আমি দেখলাম আমার ব্যাগ নিয়ে, লাগেজ নিয়ে আমাকে কোথায় যেতে হবে, মাহেশ্বরী কুঞ্জে আমার ছিল না বুকিং। আমি গেলাম পাল জেঠিমা এবং সোমার সাথে। সোমা সিংহ হাওড়ার একটি ভক্ত, ওর সাথে পরিচয় হলো। খুব সুন্দর ব্যবস্থা সেখানেও, খুবই ভালো। কি না, রাধা বংশীদারি মন্দির, সেটা খানিকটা হেঁটে যেতে হলো আমাদের, নইলে রিক্সা টিক্সা নিলেও হতো। কিন্তু দেখলাম পাল জেঠিমার যথেষ্ট মানে আছে, মানে উনি অ্যাক্টিভ আছেন। তো আমরা ব্যাগ নিয়ে ভাগবত মন্দির পেরিয়ে গিয়ে ওই বংশীধারী মন্দিরে গেলাম। খুব সুন্দর সেখানেও ব্যবস্থা, এবং রাত্রিদের প্রসাদ বলো, থাকার ব্যবস্থা খুবই ভালো। তো ওখানে আবার ড্রেস চেঞ্জ করে এসে আবার আমরা মাহেশ্বরী কুঞ্জে বিকেলবেলা চলে এলাম বাবার কাছে। পরের দিন 27 তারিখেও মহাদ্বাদশী ছিল, হ্যাঁ, 30 পৃষ্ঠা দ্বাদশী কিছু একটা, হ্যাঁ। এবার বাবা বলছেন, বাবার মুখে শুনলাম, পুণ্যটা আমি একা অর্জন করতে চাই না, সবাইকে নিয়ে করতে চাই। 3টে তিথির মিলন আজ, সেইটা নিয়ে কিছু কথা হচ্ছিল, বললেন। তো সেই জন্য বাবা সেদিনকে অন্য কয়েকজন ভক্ত ছিল, সবাইকে পুরীর দানে যাওয়ার জন্য নিমন্ত্রণ জানাচ্ছিলেন। তো সেই দিনকে ওটার জন্যই বাবা বললেন আর কি, পুণ্য যদি করতে হয় সবাইকে নিয়ে করতে চাই, আমি একা কেন করব। আচ্ছা, সেদিনকে 27 তারিখ যেটা সকালবেলা পাল জেঠিমা আমাদেরকে কয়েকজনকে নিয়ে কয়েকটি মন্দির দর্শন করানোর জন্য আর কি গেলাম আমরা নিধুবনে। সেখানে আমি প্রথম ওইখানে দেখলাম বংশীচোরা রাধারানী, হাতে বাঁশি ধরে দুজন সখী পাশে,
ওখানে লেখা শ্রীমতী কুঞ্জ বিহারিণে নমঃ। लाख बार हरि हरि कहा एक बार हरिदास, अति प्रसन्न राधा लाडली दे तो বৃন্দাবন को বাস। রাধা লাডলির কৃপা ছাড়া বৃন্দাবন বাস পাওয়া যায় না, সে যতদিনের জন্যই হোক, যেটুকু পাওয়া যায় সেটুকুই কৃপা। আর পাল জেঠিমার কাছে শিখলাম আর একটা জিনিস, সেই যে পায়ের চটি খুললে রাখলেন উনি, আর আমি বৃন্দাবনে কোনোদিনও ওনাকে পায়ে কিছু দিতে দেখিনি। চরণ খালি থাকবে বৃন্দাবনে রজ স্পর্শ করার জন্য। উনি এসেছেন মাহেশ্বরী কুঞ্জে, আমাদের সাথে মন্দিরে গেছেন, কোথাও সেবায় গেছেন, আর কোনোদিনও উনি পায়ে চপ্পল দেননি। আর এইটা যে বৃন্দাবনের রজ আমাদের ত্বকের মধ্যে দিয়ে যেন ভক্তিটাকে যেন প্রবেশ করায়, সেই হিসেবে বলা যায়। এবং সেই রজরও এতে আমাদের অন্য কোনো যেন না লাগে, আমাদের গা হাত দেবো, পায়ে দেবো, মাথা ঠেকাবো, যাই করি সেই রজ আমরা স্পর্শ করবো সবসময় সর্ব অঙ্গ দিয়ে আর কি। এবার পাল জেঠিমার সঙ্গে যেখানে যেখানে গেলাম সেটা হচ্ছে নিধুবন, শ্রী রাধারমন মন্দির, শ্রী শ্রী রাধা গোপীনাথজিউর মন্দির, পাশে বিষ্ণুপ্রিয়ার মন্দির রয়েছে যেখানে রাস উৎসব হয় রাধা গোপীনাথজিউর মন্দিরে। তারপরে হচ্ছে গোকুলানন্দ আদি মন্দির, তারপরে শ্রী শ্রী গৌর গদাধর মন্দির, গদাধর পণ্ডিতের ওখানে দন্ত সমাধি আছে। তারপরে গেলাম কেশিঘাট, যমুনাজি দর্শন করে মাথায় স্পর্শ করে নিলাম, অপূর্ব জায়গায় এই কেশিঘাট খুবই। তারপরে আমরা বাবার কাছে ফিরে এলাম। সেখানে তো মোটামুটি এখন প্রতিদিনের প্রসাদের আমার মনে নেই, বেশিরভাগ দিন আমাদের বাবা বলেই দিয়েছিলেন যে নিজের থালা বাটি গ্লাস নিয়ে যেতে, তো আমরা থালা বাটি নিয়ে আমরা ওখানে দই চিড়ে ইত্যাদি সব প্রসাদ পেলাম। বাবার কাছে শুনলাম, বাবা বললেন আত্মা একটি পাওয়ার, বিনা প্রয়োজনে একটি পিঁপড়েও তুমি মারবে না, মানে মারা অন্যায় বা পাপ। বিনা প্রয়োজনে একটা, ও যদি তোমার কোনো ক্ষতি না করে থাকে তুমি কেন তাকে হত্যা করবে, এই আর কি। তারপরে আমরা বাবা বললেন নাচ গান আমার অত ভালো লাগে না, আমার প্রাণ চায় ভক্ত সেবা। বাবার মনে প্রেমের রস পেতে পেতে বাবা অনেক উপরে মানে অধিষ্ঠান করছেন, অনেক উচ্চ স্তরে। তো মহাপুরুষ উনি, সেটাই আমি ব্যাখ্যা দিতে পারবো না। সকল জীবের সেবা আনন্দ, আর ভগবানের যে সৃষ্টি সেই সেবা তিনি দিচ্ছেন, তাদের পালন করছেন, যে সেই আনন্দ, তিনি তো স্বয়ং নারায়ণ। আমরা তাকে গোবিন্দের রূপ হিসেবেই জানি বাবা গুরুদেবকে, তো তিনি তাদেরই সেবায় তিনি রত। তারপরে একটু বেলা বাড়লো, আমি বাবার কাছে সামনে একটু বসেছিলাম। বাবা মানে হঠাৎ মুখ দিয়ে বেরিয়ে গেল, বাবা তোমার কৃপায় আমি প্রথমবার ছেলেকে ছেড়ে চলে এসেছি, কিন্তু বাবা আমাকে বললেন আমার ছাড়তে হবে, যার ছেলে সে দেখে নেবে, কেউ তো কারো নয়। সবার মধ্যে বাবার সামনে বসে এইভাবে যে মানে বাবা যে শিক্ষাটা দিলেন, তারপরে বাবা আরও বললেন আমরা যে গীতায় পড়ি আত্মা, মন, বুদ্ধি, অহংকার, এইসব অহংকার যায় না আর। বাবা কোটেশনটা দিলেন অহংকার আমাদের আর যায় না, আমাদের এই কি আমার ছেলে, মানে সেটাই বাবা বোঝাতে চাইলেন। তোমার দেহ, আমার দেহ যত ভেদ বুদ্ধি, দেহটাই তো আমার নয়, এটা তো পরের দেহ। বাবা নিজের মুখে বললেন এই দেহটাও আমার নয়। প্রশ্নটা করেছিলেন আবার ফাল্গুনিদা, তো ফাল্গুনিদার উত্তরে এই রকমভাবে শুনে মানে আমি যে কিছুই নই, আমার যে কিছুই নেই এই পৃথিবীতে, সেটা আমাকে বাবা দুটো তিনটে কথা বুঝিয়ে দিলেন। তারপরে তো আমরা দুপুরবেলা চলে গেলাম আবার বংশীধারী মন্দিরে, যেখানে আমাদের দুপুরবেলার প্রসাদ করে টোরে একটু রেস্ট করে বিকেলবেলা আমি আবার পুরুষোত্তমদার কাছে বকা খেয়ে গেলাম যে তুই কেন এদিক ওদিক ঘুরছিস, বাবার কাছে গিয়ে জব কর, বাবার কাছে গিয়ে বসে থাকো। তো যাই হোক, অনেকেই পাল জেঠিমা বলছি বা অন্যান্য আরও অনেকজন দিদিরা, ভক্তরা সবাই ছিলেন, যমুনা বিহারে গেলেন, এদিক ওদিক মন্দিরে, কিন্তু আমার কেন জানি না মন চাইলো না, এবং ঠান্ডাও লেগে সত্যি, কিন্তু জেঠিমা তারপর থেকে ঠান্ডা হাওয়াটা খেয়ে সন্ধ্যের মুখে খুব শরীর খারাপ হয়ে গেছিলো। তো আমি বাবার কৃপায় জপের মালাটা হাতে নিয়ে পুরী থেকে যেটা কিনেছিলাম সেটা থেকে নিয়ে বাবার কাছে গিয়ে বারান্দায় বসে তারপর জপ টপ করলাম। বিকেলবেলা বাবার মুখে শুনলাম বৃন্দাবনে সবাই শিবরাত্রি করে না, যাদের একটু জ্ঞান হয়েছে তারা হয়তো গিয়ে শিব মন্দিরে জল ঢালে, কিন্তু উপবাস করে না। এখানে তো কুঞ্জবিহারীর রাজত্ব, রাধারানীর রাজত্বেতে শিবের পূজা হয় না, জানেই না যে, আসল কথাটাই তো জানে না যে শিব যে পরম বৈষ্ণব।
তো যাই হোক, বাবার মুখে এটা শুনে আমিও নিজে একটু হতচকিত হয়ে পড়লাম। সত্যি তো, বা হয়তো সত্যি বেনারসে যেমন শিবের, বেনারস তো শিবের রাজত্ব, আর এটা হচ্ছে রাধারানীর রাজত্ব। তো অনেকেই যমুনা দর্শন করার অনুমতি, যমুনা দুই ভাই তাদের ওখানে তো সেই নিয়ে যমুনায় অনেকে ডুব দিয়ে স্নানও করে। তো বাবা বললেন, সেদিনকেই বললেন, বৃন্দাবন ধাম তীর্থ দর্শন ইজ ইনকমপ্লিট উইদাউট ভিজিটিং টাট বাবা। এবার টাট বাবার নাম বাবার মুখে আমি প্রথমবার শুনলাম। এর আগে অনেকেই হয়তো ভক্তরা গেছেন তার আশ্রমে, আমি আবার পরে গেছি। তো ধামে যে সিদ্ধ যোগী মহাত্মা বাস করেন, সেই ভগবান, মানে জীবন্ত ভগবান, ধামের ভগবান আর কি, টাট বাবা, তিনি ভীষণ হাইলি কোয়ালিফাইড স্কলার একজন, অনেক বই লিখেছেন এবং শাস্ত্র আর কি পড়েছেন। উনি নাকি বালির ওপর বসে চট গায়ে দিয়ে বিশাল তপস্যা করেছেন। তো বুঝতেই পাচ্ছেন তার শক্তি আর কি বা তো খুবই ভাল লাগলো বাবার মুখে শুনলাম। এবং তখন আমি অত ইন্টারনেটে খোঁজাখুঁজি জিনিসটা জানতাম না, অত মাথায় করিনি। তো মনের মধ্যে রইল যে আমাকে টাট বাবাকে দর্শন করতে হবে। তো এইভাবে আমাদের বিকেলবেলা 27 তারিখে ঝালমুড়ি খাওয়া, বাবার ওখানে বিকেলবেলা ঝালমুড়ি প্রসাদ পাওয়া, ওহ কি আনন্দ! বালতি ভরে ভরে তেল দিয়ে চানাচুরের পর চানাচুর, মুড়ির পর মুড়ি মাখা হচ্ছে আর যজ্ঞ চলছে, যেন এত আনন্দ, এত আনন্দ। তো সেই সব হলো সেবা করা। এইবারে 28/2 তারিখে সকাল 6:40 আগেই, 6:35 আমি সকালবেলা চান টান করে, এখানে আর একটা কথা বলে রাখি, রাধা বংশীধারী মন্দিরে থাকার জন্য ভোর 5:30টার মধ্যে আমাকে, আমি কেন, পাল জেঠিমাই আমায় শেখালো, সকাল সকাল কিন্তু মন্দিরে হবে মঙ্গল আরতি, তোমাদের এখানে শুয়ে থাকলে, আমি না শুয়ে থাকবো কেন, সকাল 5টার মধ্যেই আমরা চান টান করে নিয়েছি। তো উঠে আমরা মঙ্গল আরতি রোজ দর্শন করতাম, খুবই আনন্দ হতো। ওই ঠান্ডার মধ্যে থাকতাম কিন্তু উঠোনে দাঁড়িয়ে দর্শন করা, কীর্তন করা খুবই ভাল লাগতো, খুবই আরাম। তারপরে যাই হোক, বাবার কাছে গিয়ে তো এবার পরিক্রমার জন্য অনুমতি, সবাই ভক্তরা অনুমতি চাইলো, বাবা আজকে আমরা পরিক্রমায় যাব। তা বাবা বললেন যাও। তো প্রথমে তো আমরা ওখানে বারান্দায় বসে আমি খানিকক্ষণ মালা জপ করলাম, প্রণাম টনাম করে তারপরে কিছু মাসিকে, শর্মিলাদিকে বললেন রাস্তায় যেন দান করা হয়। বাবাও আমাদের সঙ্গে সেদিন গেছিলেন। প্রথম কথা, বাবার যে কোনো ভক্ত আসছেন, প্রণাম পরে হবে, আগে শান্ত হয়ে বসো। প্রণাম আমাকে নয়, ভক্তকে প্রণাম করো। অন্য ভক্তরা রয়েছে, ভক্তদের প্রণাম করো, আমাকে প্রণাম করতে হবে না। আর তারপরে ভক্তদের জন্য সব, এই দাও চিনি দাও, এই দাও চিড়ে ধো, কলা বের করো। সকালবেলা আমাদের বিশাল রকম ফলার তৈরি হচ্ছে, বন্দোবস্ত হলো আর কি। বাবা বললেন পাতায় খাবে, থার্মোকলে খাইলে ইনফেকশন হয়, থার্মোকল খাওয়ার নয়। বাবা আর একবার বললেন গোলাপের মালা দিয়ে বা কোনো ফুলের মালা দিলে আমাকে, আমি আবার সাবান দিয়ে গা ধুয়ে নিই। বাবা ফুলের মালাটাকে করছেন না, ইন্সপায়ার্ড করছেন না আমাদেরকে। তো যাই হোক, আমাদের বিশাল রকম এবার দল বেরিয়ে যাচ্ছে, 13খানা না 14খানা টোটো হলো, ব্রজ পরিক্রমা করে এলাম। ওই পঞ্চক্রোশী যেটুকু হয়, বাবা ছিলেন গাড়িতে। 10টা থেকে শুরু হলো পরিক্রমা, 12:20 নাগাদ শেষ হলো। পরিক্রমার সময় খালি পরিক্রমা করতে হয়, বেশি মন্দির দর্শন করতে নেই, বাবা বলেছিলেন। ব্রজ পরিক্রমা করে আমরা, তো সেদিনকে আমার যতদূর স্মৃতি আছে, অসীম দাদা ছিল, বা যারা হীরামনদা ছিলেন, হ্যাঁ হীরামনদা, তপন মামা ছিলেন, মামি ছিলেন আমাদের সাথে। সেদিনকে আমরা পাথরপুরা বাঙালি ভোজনালয়ে আমরা অন্ন সেবা করেছিলাম দুপুরবেলা। খুবই আনন্দ নিয়ে পরিক্রমা শেষে সেবা টেবা করে বাড়ি এসেছিলাম। এবং এই 28/2/2022 দিনটা আমার কাছে একটা গোল্ডেন ডে ইন মাই লাইফ। এটা আমি বিশেষ করে বলছি, সেদিনকে সারাদিন আমি চা সেবা করিনি, চা ছাড়া আমি থাকতে পারি না, কিন্তু বাবার কি কৃপা, চা ছাড়া আমি সারা দিন থেকেছি। এবং রাত্রিবেলা ফিরে যখন খাতায় লিখে রেখেছি যে এরকম সারাদিন আমি চা পাইনি, তো সেটাও বাবার কৃপা। ওম গুরু তব কৃপা হি কেবলম, ওম গুরু তব চরণম শরণম। জয় গুরু, জয় গুরু। আজকের দিনটা দিয়ে শেষ করলাম, পরে আবার বলবো। প্রণাম সবাইকে, প্রণাম সবাইকে।